নমস্কার। মহাকুম্ভ 2025 যাত্রা আসানসোল থেকে প্রয়াগরাজ। এটা আহমেদাবাদ এক্সপ্রেস। প্রত্যেক শনিবার 7:40 আসানসোল ছাড়ে। বিশাল ভিড় ট্রেনে, পা রাখার পর্যন্ত জায়গা নেই। আমরা তো নিচের সিট পাইনি, উপরে সিট ছিল আমাদের। সব জায়গাতেই একই অবস্থা, জেনারেলি বলুন বা রিজার্ভেশন, কোনো পার্থক্য নেই। এত ভিড় শেষে এই ট্রেনের আমাদের যে গেটটা, ঢোকার গেটটা, এই গেটটার এই জানলাটাও পর্যন্ত এত ভিড়ে ধাক্কাধাক্কিতে ভেঙে গেছে। পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। এই হচ্ছে প্রয়াগরাজ। প্রচুর ভিড় প্রয়াগরাজে, দেখতেই পাচ্ছেন সামনে জনসমুদ্র। সবাই চলেছে সঙ্গমের দিকে। আর এই প্রয়াগরাজ থেকে আমরা স্টেশন থেকে হেঁটেই গিয়েছিলাম সঙ্গম। কোনো গাড়ি, টোটো, অটো কিচ্ছু পাইনি, তাই এই আমাদের হাঁটার যাত্রা এখান থেকেই শুরু, স্টেশন থেকেই। স্টেশনে খুবই ভিড়, যদিও জিআরপি বা ওরা খুবই হেল্পফুল। আর এই যে এটা রাস্তায় একটা, এখানে টয়লেট বা স্নান করা বা মুখ টুক ধোয়ার জন্য এই জায়গাটা, এটা ইউপি গভর্নমেন্ট থেকেই করা হয়েছে বিনামূল্যে। এখানে কোনো টাকা পয়সা লাগে না। সবাই চলেছে প্রয়াগরাজের দিকে, সঙ্গমের দিকে। ওই দিক থেকেও লোক আসছে, এদিক থেকেও লোক যাচ্ছে, দিয়ে একটা মিড পয়েন্টে গিয়ে সেখান থেকে আমার যাত্রা শুরু সঙ্গমের উদ্দেশ্যে। এই দিকটা তুলনামূলকভাবে কম, এই দিকটাই বেশি। রাস্তা অনেক ফাঁকা এইদিকে, কিন্তু এই দিকটাই অনেকটাই বেশি। ভিড় আরো ভালোভাবে যাবে সামনের দিকে গেলে। বিদেশ থেকে অনেক মানুষ এসেছেন। 8ই ফেব্রুয়ারি 2025 যাত্রা শুরু হয়েছিল। এখন 9ই ফেব্রুয়ারি প্রয়াগরাজে। এই যে ওই দিকের রাস্তাটা এখানে এসে মিলিত হচ্ছে। এবার এখান থেকে এই ভিড়টা বোঝা যাবে। দেখতেই পাচ্ছেন কেমন ভিড়, তাও এখানে ভিড়টা কম। আরও সামনে গেলে আরও ভিড় পাওয়া যাবে, যদিও দুদিন পরেই মাঘী পূর্ণিমা, তাও ভিড় দেখুন। ওই দিক দিয়ে যারা আসছেন তাদের স্নান করে চলে আসছেন। এই যে লেখাই আছে সঙ্গম ঘাট। এনাদের স্নান হয়ে গেছে, মহাকুম্ভ স্নান, অমৃত স্নান বা শাহী স্নান। স্নান করে এনারা ফিরছেন স্টেশনের দিকে বা অন্য কোনো দিকে, যেখানে ওনাদের গাড়ি টাড়ি আছে। আমরা ট্রেনেই কমফোর্টেবল, তাই ট্রেনে যাতায়াত করেছি। এই যে ভিড়, এখানে আমরা একদম কাছাকাছি চলে এসেছি সঙ্গম ঘাটের। বাবা
অস্বাভাবিক ভিড়। এই ভিড়ে শুধু ঢুকে গেলে আর পা না ফেললেও এই জনসমুদ্রই আপনাকে টেনে নিয়ে চলে যাবে। সাংঘাতিক ভিড়। संगम घाट जाने का मार्ग। এই সংগম, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ঘাটের দিকে এগোচ্ছি, সামনে ঘাট, দেখুন আপনার ভিড়টা, প্রচুর ভিড়, অস্বাভাবিক ভিড়। দুই পাশেই ভিড়, ওপারে ওপারে। একটা দেখতে পাচ্ছেন, আপনারা ভালোভাবে দেখাবো, উপর থেকে নিলে ভালো ভিডিও দেখা যাবে। ওই কাঠটা, আর এই যে পতাকা উঠছে, মানে এটা একটা গ্রুপ। এই গ্রুপ কিন্তু এই পতাকাটা নিয়ে আসছে এই কারণেই, যাতে গ্রুপের সবাই এই ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। হারিয়ে গেলেও সবাই যেন এই পতাকাটাকে ফলো করে এবং ফলো করে সেই জায়গায় চলে আসবে, যার ফলে তাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এই যে ত্রিবেণী সঙ্গম, প্রচুর বোট যাতায়াত করছে, এই যে বোটগুলো যাচ্ছে সঙ্গমের কাছে একদম। এই যে ঘাট, এই ঘাটটা কিন্তু খুব পিছল, মানে বা সবাই যেহেতু স্নান করছেন, যার জন্য এখানে স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা চান্স আছে। এখানেই নেমে আমরা স্নান করব। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। কুম্ভ মেলায় গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলে স্নান। নমামি গঙ্গে, হর হর গঙ্গে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শিব শম্ভু, জয় কুম্ভ, জয় মহাকুম্ভ। এই যে গঙ্গা নদী আর এই যে সরস্বতী নদী। এই যে সরস্বতীটা নিচে, মাটির নিচে, ওটা দেখা যায় না। আর এই যে যমুনা নদী, গঙ্গা যমুনা সরস্বতী, তার সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম। ডুব দিচ্ছি, দেখুন। স্নান করে উঠেই দেখছি চশমাটা আর নেই। ভুলবশত চশমা পরেই ডুব দিয়েছিলাম এবং জলের স্রোত যেহেতু খুব বেশি, যার ফলে চশমাটা আর চোখে থাকলো না, যার ফলে সেটা চলে গেল। আবার নতুন করে একটা চশমা অর্ডার দিতে হবে। যাই হোক, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। মহাকুম্ভ স্নান হয়েছে, অমৃত স্নান হয়েছে, সেটাই যথেষ্ট। 144 বছরে না থাকবেন আপনি, না থাকবো আমি 144 বছর পর, তাই তাতে অসুবিধা নেই, গেছে যাক। এই যে ওই পাটটা ভালোভাবে দেখা যাবে এবার। দেখতেই পাচ্ছেন ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। ওই যে ওই পারে এই যে যেটা দেখতে পাচ্ছেন সামনেই, এটা হচ্ছে আকবর ফোর্ট। এই যে প্রাচীন শ্রী আদি বেণীমাধব মন্দির, মন্দিরের ভিতরে অবশ্যই যেতে হবে, ভিতরটাও দেখাবো অবশ্যই, দেখতে থাকুন।
এই যে ভিতরটা বেণীমাধবজি, আর এই দিকটায় রয়েছেন মহাবলী হনুমানজি বজরংবলী। তারপরে তো এটা আরেকটা মন্দির, এই যে জয় শ্রী মহাকাল, জয় শ্রী দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায় রয়েছেন বাঘছালের উপরে। অসাধারণ সুন্দর এবং খুবই সুন্দর এই মূর্তিটা। এরপরে উপরে একটু ওঠা যাক। উপরেও আরো কয়েকটা জিনিস রয়েছে, দেখাচ্ছি। ঐরাবত, আর এদিকেও রয়েছেন, এখানে বিবেকানন্দের একটা মূর্তি রয়েছেন। এই যে বিবেকানন্দের মূর্তি, এদিকেও একটা মূর্তি, আবার এদিকেও আর একটা মূর্তি, গুরু নানকজি সম্ভবত। আর এই যে সমুদ্র মন্থন দেবতা এবং ঐশ্বর্যের মধ্যে যে অমৃতের এর ভিতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তুলে ধরা হয়েছে। কাজে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে সাইড 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 এরা এই যে ভিতরে এই যে মন্দির হয়, ভিতরে যেতে গেলে 100 টাকা করে টিকিট লাগবে। এখানে ইউপিআই সিস্টেমও আছে, স্ক্যান করে অটোমেটিক করে ভিতরে প্রবেশ করতে হবে। এটা খুবই সুন্দর। এটা রাস্তার মধ্যেই একটা স্ট্যাচু নবনির্মিত। এটা হচ্ছে যমুনা ব্রিজ, আমাদের খেয়াতলা। এখান থেকে এই যমুনা ব্রিজের উপর থেকে পুরো মহাকুম্ভ মেলাটাকে আপনি দর্শন করতে পারেন, দেখতে পারেন। আর এই যমুনা ব্রিজটা কিন্তু খুবই গভীর, দেখতে পাবেন। এই যে একটা বিশাল ব্রিজ, অনেকটা কিন্তু কষ্ট হয়। যাওয়ার অভিজ্ঞতা খুবই ভালো থাকলেও ফেরার অভিজ্ঞতা খুবই খারাপ, তাই সেই অভিজ্ঞতাটা আমাদেরকে শেয়ার করছি। প্রায় 24 ঘন্টা লেগেছে সকাল শুরু হলো, প্রায় 4 থেকে 5 ঘন্টা হেঁটে তারপরে কিন্তু স্টেশন পৌঁছেছিলাম। এই রাস্তায়
এই জীবনে পেলাম, পরের জীবনে নাও পেতে পারি। আর সব থেকে বড় কথা, মানুষ জীবন পাবো কিনা সেটাও সন্দেহ আছে। আর যখন পেয়েছি সেই সুযোগ হাতছাড়া করতে পারলাম না, যেগুলো করলাম। এত ভিড় এখানে ঘুরতে এলেও এই ভিড়ে যখন ঢোকার সময় ভিড় বা স্টেশনের এদিকে যে ভিড়, সেই ভিড়ে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স আছে। দেখতে পাচ্ছেন আপনারা, হাঁটতে হাঁটতেই প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে আমাদের। ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। এতটা বড় ব্রিজটা দেখুন, আমরা কখন থেকে হেঁটেই যাচ্ছি, তবু কিন্তু এখনো নদীর কাছে আসিনি। এখনো নদী দূরেই রয়েছে। এই যে মহাকুম্ভ মেলা 2025, একবিংশ শতাব্দীতে হলো। এরপরে আবার হবে 144 বছর পর, অর্থাৎ 2169 সাল, তখন হবে। এই যে নদীর উপরে প্রায় আমরা চলে এসেছি। রাস্তাই শেষ হয় না, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। বিশাল ক্রাউড কন্ট্রোল করার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বা আঁকাবাঁকা পথে যেতে হচ্ছে। এই যে মহাকুম্ভ মেলা, বিকালে হাঁটা শুরু করেছি, সন্ধে লেগে গেল, রাত হয়ে গেল প্রায়। ধন্যবাদ।